নমস্কার বন্ধুরা, কাহিনী কিচেনে আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ আলুর দম। আলুর দম নিরামিষ বাড়িতে সবারই হয়, তবে আমি একটু চেষ্টা করেছি অন্যরকমভাবে করার। দেখুন যদি ভালো লাগে আপনাদের। তো নিরামিষ আলুর দম করার জন্য প্রথমে আমি আলুগুলোকে খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে আমি ছাড়িয়ে আমি পিস পিস করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। সেদ্ধ করার পরেও আমি আরেকবার ধুয়ে নিয়েছি। আর লাগছে গোটা জিরে, একটু হিং, লবণ, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চীনাবাদাম, চারমগজ, কিশমিশ এবং কাজু। আর যেটা সবার শেষে দেব সেটা আমার বানানো একটা মশলা। যদি এই মশলাটা আপনারা জানতে ইচ্ছুক হন বা কীভাবে কী করেছি না করেছি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই বলে দেবো আমি কিভাবে মশলাটা বাড়িতে তৈরি করেছি। এই মশলাটা দিলে আলুর দমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি এই নিরামিষ আলুর দমটা করছি। গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবারে তো আমি একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প দিলাম, কারণ আলুটাকে আগে একটু ভেজে নেব। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে বন্ধু আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ারটা করবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করবেন। আপনাদের ভালোবাসাই আসল জিনিস। আমি এটাকে এবার একটু আলুগুলোকে একটু ভেজে নেব, হালকা ভেজে নেব, কারণ যেহেতু সেদ্ধ করা রয়েছে সেহেতু আমি একটু হালকা ভেজে নেব। ভাজার সময় এতে আমি অল্প একটু হলুদ দেব, আর অল্প একটু লবণ দেব, দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে। এবার এটাকে আমি তুলে নেব। গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব, আর দেব গোটা জিরা হাফ চামচ, চা চামচের, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং দেব। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। দুটো টমেটো আমি মাঝারি সাইজের কেটে নিয়েছিলাম। গ্যাসটাকে একটু কমিয়ে দেব। এবার একে একে আমি মশলাগুলো দেব, কিন্তু তার আগে টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। টমেটো তো অল্পতেই তাড়াতাড়ি হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এবার এতে আমি ওই যে
কাজু বাদাম, চীনা বাদাম, চারমগজ আর নিয়েছিলাম কিশমিশ, আর যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটা আমি আগে দিয়ে দেব। আমি হাত দিয়েই দিচ্ছি। সামান্য জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম চিনি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেশাবো। যতক্ষণ আর তেল ছাড়ছে ততক্ষণ এটাকে আমি মেশাবো। তারপরে আমি টক দইটাকে দেব। মশলাটা যদি ভালো করে না কষাই তাহলে ভালো লাগবে না। বন্ধুরা, আপনারা কিন্তু এর ভিডিওটা দেখতে দেখতে কেউ মাঝখানে স্কিপ করে যাবেন না, পুরোটা দেখবেন, দেখবেন ভালো লাগবে। স্কিপ করে যাবেন না বললাম, আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আদা। আমি আদা দিতেই ভুলে গেছি, এতে একটু আদা দিতে হবে। বন্ধুরা, এর মধ্যে এবার একটু আদাটা দিয়ে দিলাম, যেটা আমি ভুলে গেছিলাম। আদাটাকে দিয়ে আর একটু ভালো করে কষাতে হবে, তাহলে একটুখানি গন্ধ বেরোবে, তো একটু ভালো করে আর একটু কষাতে হবে। তেলটা ছেড়ে দিয়েছে, কিন্তু আর একটু ভালো করে কষাতে হবে। আমি এর মধ্যে এবার টক দইটা দিয়ে দেবো। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, তা নাহলে তো আপনারা জানেন ছ্যাঁকড়া ছ্যাঁকড়া মতন হয়ে যায় না ফেটিয়ে দিলে। সামান্যতম জল দিয়ে দেবো। দইটা দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা ছাড়তে শুরু করেছে। এবার এতে আমি ভেজে রাখা যে আলুগুলো সেগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এটা জাস্ট কালার হওয়ার জন্য, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে না দেওয়াই ভালো। বাচ্চারা খাবে তো, বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দেওয়াই ভালো, সবার বাড়িতেই বাচ্চা আছে। এবার এটা আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এতে আমি সামান্য মিক্সির যে বাটিটাতে আমি যে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, সেই ধোয়া জলটা। এবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দেবো, আর এতে আমি সামান্য জল দিয়ে দেবো। এবার এটা কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। এটা হয়ে গেছে মোটামুটি। এটার কালারটা খুব সুন্দর এসেছে।
মাঝখানে আমি একবার দেখেছিলাম, একটু আমার সামান্য চিনি লেগেছিল, নুন টুন সবই ঠিক ছিল। ঝাল আর দেবো না বেশি। এবার এটা আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর আমার যে বানানো মশলা সেটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। যদি এই মশলাটা আপনারা আগেও বলেছি জানতে চান কি কি দিয়ে তৈরি করেছি বাড়িতে আমি, তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই বলে দেবো। আজকে এই পর্যন্তই।